ইসলাম ধর্মাবলম্বী হয়ে ইসলাম কি সঠিক ব্যাখ্যা সে জানে না, যার জীবনটা শেষাগত হয়ে গেল, যে ইসলামের সঠিক অর্থই বোঝে না, ওই লোকটা ইসলামের কিছু আমল করতে পেরেছে বলে মনে হয়? ইসলাম হলো মানব জাতির জীবন বিধান। একটা মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে কিভাবে জীবন যাপন করবে, কোনটা তার জন্য হারাম, কোনটা হালাল, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, সুন্দর একটা মানুষের জীবন বিধান, জীবন চালানোর একটা সিস্টেম পদ্ধতির নাম হলো ইসলাম। আর ওই পদ্ধতি সিস্টেম তৈরি করেছেন আমাদের আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। ইসলাম মানে শান্তিটা শুনে শুনে বড় হয়েছি না? ইসলাম মানে শান্তির অর্থ হলো পৃথিবীর মানুষ যদি ইসলামকে মেনে জীবন যাপন করে, ইসলামের মধ্যে থেকে জীবন যাপন করে, তার তিনটে জীবনে শান্তি, দুনিয়া শান্তি, কবরে শান্তি, আখেরাতে শান্তি। আর ইসলামকে বাদ দিয়ে প্রকৃত শান্তি জীবনে সম্ভব নয়, কবরে সম্ভব নয়, হাসরে সম্ভব নয়। পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থ হলো আল্লাহর আদেশ নিষেধগুলো আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করা, জানার সাথে সাথে মানা। আজকে ইসলাম মানার কয়েকটা চিত্র তুলে ধরি। আজ এক বিশ্বাস করুন, আমাদের করুণ অবস্থা, আমরা ইসলামকে যতটুকু জানি তার কিঞ্চিত পরিমাণ ভালো করে আমরা আমলে জিন্দেগিতে আনতে পারিনি। মাঝে মাঝে দেখবেন মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা মশারি খাটাই। আজকে তো ইলেকট্রনিক ডিভাইস, একটা মোটেন বলেন, গুড নাইট বলেন, বোর্ডে গুঁজে দিয়ে সুইচ মেরে দিলে মশা চলে যায়। যখন কারেন্ট ছিল না তখন এই মশার কামড় থেকে বাঁচার জন্য কি টাঙানো হতো? ঘোনা বা মশারি বলেন। এখন মশারির মধ্যে যদি পরিপূর্ণ না আসি, হাতের কিছু অংশ বা পায়ের কিছু অংশ যদি বাইরে থাকে, মশা কামড়াবে না ছেড়ে দেবে? ওই যে মশা কামড়াচ্ছে, মশার দোষ না মশারির দোষ? মশার দোষ না মশারিরও দোষ না। ঠিক আমাদের ইসলাম মানার অবস্থা এরকম, কিছুটা বাইরে কিছুটা ভিতরে। আলোচনা বুঝতে পারছেন? আর একটা উদাহরণ দেই, ইসলাম মানার চিত্র বলছি। মনে করুন মাঝে মাঝে কাল বৃষ্টি হলো না, মাঝে মাঝে নিম্নচাপ হয়, ঘিজঘিজে বৃষ্টি লেগে থাকে, বাড়িতে যে সবজি বাজার ছিল সবটাই শেষ। ছেলেটার বয়স 20 বছর। 20 বছরের ছেলেরা চালাক বেশি না কম? মা ডেকে বলছে, কচি একটু বাজারে যাও, সবজি আনলে বাড়ি আনবে, রান্না হবে, তারপরে খাওয়া হবে। বৃষ্টি হচ্ছে, খুব বেশি না, মোটামুটি ভিজে যাবে। একটা ছাতা দিল, একটা থলে বা প্যাকেট দিল, সেই সাথে সাথে কিছু টাকা পয়সা দিল। এখন ওই মানুষটা বাজারে পাঠিয়ে দিচ্ছে ছেলেটাকে, 20 বছর বয়সের ছেলে, ছাতা খাটিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। কিছুটা দূর যাওয়ার পরে মাকে চেঁচিয়ে ডাকছে, মা আমি ভিজে যাচ্ছি। মা ভাবছে টাকা দিলাম, থলে দিলাম, ছাতা দিলাম, ভেজার তো কথা। ছাতা খাটিয়েছে, কাজ করে একদিকে ধরে আছে, মাথার উপরে নেই। ও যে ভিজে যাচ্ছে, বৃষ্টির দোষ না ছাতার দোষ? বৃষ্টিরও দোষ না, ছাতারও দোষ না, ও যে ভিজে যাচ্ছে ছাতা ধরার দোষ। আজকে ইসলাম মানার অবস্থা এরকম। নামাজ ফরজ জানি, রোজা ফরজ জানি, হজ ফরজ জানি, পর্দা ফরজ জানি, যত রকম হারাম হালাল, কোনটা করণীয় কোনটা বর্জনীয় আজকে যথেষ্ট পরিমাণে মানুষ জানে, কিন্তু আমালে জিন্দেগিতে ছাতা ধরার মতো অবস্থা। এই জন্য দেখবেন আমাদের ঘরে শান্তি নেই, পাড়ায় শান্তি নেই, বাপ বেটায় মিল নেই, যায় যায় দেখা নেই, শাশুড়ি বৌমাতে কথা নেই। আর শান্তি খুঁজছি বটে, গাড়ি বাড়ির আপডেট হয়েছে, আমাদের চরিত্রের আপডেট হয়নি। খুব করুণ অবস্থা। বিশ্বাস করুন, কিছু মানুষ মনে করে যে হুজুর একটু ভালো করে ওয়াজ করেন, কাল থেকে যেন সবাই নামাজি হয়, কথাগুলো কাগজে কলমে লিখে নেন, আমি রবিউল ইসলাম খারাপ হই, আমাকে টান মেরে ছুঁড়ে ফেলে দেন, পৃথিবীর সব থেকে বড় বক্তার ভালো বক্তাকে এনে কাল থেকে নামাজি করে দেন তো দেখি, হবে মনে হয়? কোন জায়গায় গেলে বলে হুজুর একটু মা বোনদের কড়া করে বলবেন যেন পর্দানাশী না হয়। কিছু কিছু বক্তা আছে খুব মারাত্মক ভাষা আক্রমণ করে, আছে না? সব থেকে কড়া ভাষায় ওয়াজ করেও কাল থেকে আপনাদের গ্রামে সব মা বোনকে পর্দানাশী না করতে পারবে না। কারণ কি? মানুষ জানে, সব মানছে না। আলেম ওকে পরিবর্তন করতে আসে না, ইমাম ওকে পরিবর্তন করতে পারবে না। নিজের পরিবর্তনটা নিজেকেই হতে হবে। কথা ঠিক না বেঠিক? সব থেকে বড় কথা কি জানেন? ইমানি দিক থেকে আমরা দুর্বল হয়ে পড়েছি। একটা 6 বছরের বাচ্চাকে বাজারে নিয়ে গিয়ে সবজি বাজার করে 10 কিলো 3 রকম সবজি নিয়ে ছেলেটার বাচ্চাকে বলবেন বাড়ি নিয়ে যা, বাড়ি আনতে পারবে? একটা 6 বছরের বাচ্চা, তার শরীরে যতটুকু শক্তি 10 কিলো সবজি বয়ে আনার ক্ষমতা নেই। আজকে যে জাতি মাথা উঁচু করে বেঁচে থাকা জাতি, যে জাতি দুনিয়ায় নেতৃত্ব দেওয়া জাতি, সেই জাতি আজকে অন্যের পায়ের জুতোর মতো হয়ে লোকডানি খাচ্ছে। এ জাতি ইমানি দিক থেকে দুর্বল হয়ে পড়েছে, অন্য কোনো কারণে নয়। বিশ্বাস করুন, কটা ইমানি পার্থক্য বলে দিয়ে আলোচনায় ফিরে আসবো। কিছু কিছু কথা একটু ভাষায় ভঙ্গিতে বুঝে নিতে হয়, সব কথা সুর টান দিয়ে সহজে বোঝানো সম্ভব হয় না। কয়েকটি ইমানি পার্থক্য বোঝাচ্ছি, ভালো করে বুঝবেন। দুটো মায়ের মধ্যে ইমানি পার্থক্য। খুব গরম, প্রচন্ড গরমে একটা ভালো ইমানদার প্রকৃতির মা যত গরম হোক, ওই মাটা বরকা ছাড়া বাইরে বের হবে, তার চোখটা শুধু খোলা, মুখটাও ঢাকা, গোটা শরীরটা ঢাকা। ওই গরমে বরকা পরে বের হচ্ছে একটা মা। আবার এই ঠান্ডার সময় একটু মানুষ শরীরটা ঢেকে রাখে ঠান্ডা থেকে বাঁচার জন্য।
আমাদের ঘরের মেয়েরা কিছু ইয়াং, আমাদের ঘরের বউ মায়েরা এরা ঠান্ডার সময় পাতলা কাপড় পরে অর্ধনগ্ন বেরোচ্ছে না, বেরোয় না? ঠান্ডার সময় পোশাক ঢাকে জ্বালায় পড়ে, তারপরেও বিয়ে বাড়িতে দেখবেন আজকে দিনে শহর এলাকায় যে বিয়ে বাড়িগুলো হচ্ছে, ওই বিয়ে বাড়িতে আমাদের মেয়েরা যেভাবে সাজসজ্জা করছে, আমাদের ঘরের বৌমারা অর্ধনগ্ন হচ্ছে না, হয় না? তাহলে ঠান্ডায় শরীরটা ঢাকছে না আর গরমে বরকা পরে যাচ্ছে, দুজনের মধ্যে কিসের পার্থক্য? ইমানি পার্থক্য। কিসের পার্থক্য? দুজনের মধ্যে ইমানি পার্থক্য। একজন ভ্যান চালক, সে লোকটা দেনদার, গরিব মানুষ, দিন আনা দিন খাওয়া। একটা মানুষ তার ভ্যানে উঠলো, লোকটা দেখতে পাচ্ছে যে একটা ব্যাগ ছেড়ে যাচ্ছে, চেনটা টেনে দেখলো পুরো টাকা ভর্তি। লোকটা নিতে পারতো, চলে গেলে উল্টো নিয়ে চলে আসতো, কেউ কাউকে চেনে না। সঙ্গে সঙ্গে বললো, ভাই আপনার ব্যাগটা ছেড়ে যাচ্ছে, নিয়ে যান। টাকা দেখেও ফেরত দেয়। এরকম মানুষ আছে না নেই? আছে না? তাহলে ইনি একটা মানুষ যে দেনদার, যার টাকার দরকার, যে ঋণী, দিন আনা দিন খাওয়া, 1 লাখ টাকা হাতে পেয়ে গ্রহণ করে না। আল্লাহ যাকে এত পরিমাণ অর্থ দিয়েছে, 5 বছর যদি 1 টাকা রোজগার না করে সংসার চলে যাবে। ওই লোকটার কাছে গেলে না বলে 1000-10 টাকা নিয়ে শুধু দেখছি, ঘুষখোর আছে না নেই? একটা মানুষ যার 5 বছর সংসার চালানোর মতো অর্থ রয়েছে, ওই লোকটা গরিব মানুষের বিপদে পড়লে তার কাছে গেলে 10,000 টাকা দাবি করে। আর একটা মানুষ দেনদার, দিন আনা দিন খাওয়া, 1 লাখ টাকা হাতে পেয়েও ফেরত দেয়। দুজনের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য ইমানের পার্থক্য। কি পার্থক্য? দুজনের মধ্যে ইমানের পার্থক্য। আজ অবাক হয়ে যাবেন, আজকে ধনীরা ভিক্ষা করছে আর গরিবরা, প্রমাণ দেবো, রাস্তাঘাটে গাড়ি নিয়ে চলা যদি কাগজপত্র ঠিক না থাকে না, খুব কঠিন। তারপরে সরকারি আইন অনুযায়ী ব্যবস্থা হয় না। একটা অসুস্থ মানুষ, কিরকম অসুস্থ? লোকটা শারীরিক অক্ষমতার মধ্যে পড়ে আছে, অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী, যে হাঁটতে পারে না, চলতে পারে না, হয়তো কলকাতায় ভিক্ষা করে, একটা গাড়ি ভাড়া করে কলকাতা পর্যন্ত যাচ্ছে। গাড়ির মধ্যে একটা খোঁড়া মানুষ গাড়ি ভাড়া করে কলকাতায় যাচ্ছে, রাস্তায় ধার করে তাকে বলা হচ্ছে, একজন চাকরিজীবী বলছে, এই 50 টাকা দিয়ে তারপরে যা। বুঝতে পারছেন? তাহলে চাকরিজীবী যাকে ভিক্ষা দেওয়া দরকার, তার কাছ থেকেও সমাজের অবস্থা বুঝতে পারছেন? সম্মানিত বাপজিরা, ভাইরা, আজকে গোটা বিশ্বের মধ্যে আমরা মানুষ দেখেছেন, আমাদের ভিতরে আমাদের গাড়ির উন্নতি হয়েছে, বাড়ির উন্নতি হয়েছে, আমাদের দুনিয়ায় জামা কাপড়ের উন্নতি হয়েছে, ভিতরের চরিত্রের উন্নতি। দুটো বিষয় কথা বলবো, অঙ্কে অঙ্কে মিলিয়ে নেবেন। একটু ভূমিকা লম্বা নিলাম, অসুবিধা হলো নাকি? অসুবিধা হলো? চলুন ছোট ছোট করে আগে বাড়ি। হিংসা আর মিথ্যা। আজকে মানুষ যতই আপডেট হোক, ভিতরের চরিত্র আপডেট করতে দুরকম চরিত্র, একটা বাহ্যিক চরিত্র, একটা আভ্যন্তরীণ চরিত্র। আমাদের কথাবার্তা, জামা কাপড়, ওটা বসায় মনে হয় পবিত্র, ভিতরে একটা ভয়ঙ্কর রূপ আছে না নেই? ভয়ঙ্কর রূপ। এই ভয়ঙ্কর রূপ, এই ভিতরের চরিত্র পবিত্র না করলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না। হিংসার মিথ্যা কিভাবে আমাদের মধ্যে ছড়িয়ে গেছে! আমরা কেন আজকে এসি রুমেও শান্তি পাচ্ছি না, যেটা মাটির ঘরে কারেন্ট ছাড়াও মানুষ শান্তি পেয়েছে না পায়নি? আজকে গোটা গ্রামে, অঞ্চলে, পাহাড়ে, পর্বতে, সব জায়গায় মানুষের মধ্যে হিংসা ঢুকেছে না ঢুকেনি? আর চিটিংবাজ হয়ে গেছে। মিথ্যা, হিংসার মিথ্যা, দুটো বিষয় কথা বলবো। দুনিয়াবি ক্ষতি কি আর আখিরাতের ক্ষতি কি, এই লাভ লসটা বুঝিয়ে দিলে নিজের ভালো হওয়ার জন্য চেতনা বাড়ে। এইরকম দরকার আছে না নেই? আছে না? আলোচনা বুঝতে পেরেছেন এই পর্যন্ত? এই কথাগুলো কি সুর টান দিয়ে বললে সহজে বোঝানো যেত? সহজে কিছু কথা বুঝে নিতে, আল্লাহর কোরআনের কথাগুলো একটু সহজে উপলব্ধি করার চেষ্টা করতে হয়। চলুন একটু ছোট ছোট করে আগে বাড়ি। তাকবীর দান তো দেখি না, এই তাকবীর। হয়তো কেউ ফাঁকি দিলেন, আমাকে দিলেন না। এমনও মানুষ আছে 1 সপ্তাহ একবার উজু করে না, 1 ওয়াক্ত নামাজ। আজকে বলার পরিবেশ, বলনে ওয়ালাদের সোহবতে বসেছি, আজও যদি জবান থেকে আল্লাহ বলতে না পারি, এটা অনেকটা দুর্ভাগ্য। কথা ঠিক না বেঠিক? কেন আপনাদের জোর করে বলাতে আল্লাহ বলেন, দরুদ শরীফ পড়েন? এই জায়গাটায় বসেছি তো আমরা আমাদের ধনী গরিব পরিচয় নিয়ে না, শিক্ষিত অশিক্ষিত পরিচয় নিয়ে নাই, আর সবাই আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে বসেছি। কথা ঠিক না বেঠিক? একটু আওয়াজ দেন না, নারে তাকবীর। আর একটু প্রাণ ভরে নারে তাকবীর। চলুন একটু ছোট ছোট করে আগে বাড়ি। দুটো বিষয় কথা বলবো, হিংসা আর মিথ্যা, দুনিয়াবি ক্ষতি এবং আখিরাতের ক্ষতির বিষয় তুলে ধরবো। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়াটা হলো অস্থায়ী জীবন, এটা হলো মেহমান খানার মতো। আল্লাহ দয়াময় যখনই তিনি ডাক দেবেন, এই দুনিয়ার সবকিছু ছেড়ে খালি হাতে চলে যেতে হবে। গাড়ি আমার, বাড়ি আমার, বিল্ডিং বালাখানা আমার, বিবি বাচ্চা সম্পদ আমার, চোখ দুটো বন্ধ হয়ে গেলে কিছুই সঙ্গে যাবে না। রাজার জন্য কবরস্থানে 3.5 হাত জায়গা বরাদ্দ, একটা ফকিরের জন্য রাজার পাশে যদি
কবর খোঁড়া হয় ওই 3.5 হাত মাটিটা বরাদ্দ, কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবেন না। পুরুষের জন্য 3 টুকরা কাফনের কাপড়, মহিলাদের জন্য 5 টুকরা কাফনের কাপড়। জীবন পরিবর্তন করুন। আল্লাহ দয়াময় পবিত্র কালাম কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। এই ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরে, তোমাদের কলিজার ভিতরে যথেষ্ট পরিমাণে জাগা দাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মরতে যদি হয় মরণের আগে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কি হবে না? ও ভাইরা বাবাজিরা, মরে গেলাম ফুরিয়ে গেল এটা নয়। এই দুনিয়ার পরে যে জগৎ, ওটা হলো বারজাখি জীবন, ওটা হলো কবরের জগৎ। আল্লাহ দয়াময় কতদিন কবরে রাখবেন আল্লাহ ভালো জানেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সব ফানা করে দেবেন, আবার কোটি কোটি মানুষকে কিয়ামতের পরে বিচারের ময়দানে ওঠাবেন কি ওঠাবেন না? চলেই যদি যেতে হয়, এই জীবনের হিসাব যদি আল্লাহ পাক তিল তিল করে বুঝে নেন, এই আমলে জিন্দেগির উপরে যদি আমার আপনার জান্নাত আর জাহান্নাম নির্ভর হয়, এই জীবনটা পরিবর্তন করা দরকার আছে না নেই? আছে না নেই? নিমতলা মার্কেট থেকে পাশে একটা মসজিদ আছে না, জুমা মসজিদ। জুমা মসজিদে মনে করুন জুমার দিন গ্রামের সব থেকে ধনী মানুষ মসজিদে যাচ্ছে, সব থেকে ক্ষমতাশীল মানুষ, সব থেকে দিনদার মানুষ। মসজিদের ভিতরে এক পা বাইরে এক পা। হঠাৎ নজর পড়ে গেল পরনার বস্ত্রে জামা একটু পায়খানা লেগে আছে। মনে পড়েছে বাচ্চাকে আদর করছিলাম। যত বড় মাপের মানুষ হোক, জামায় যে পায়খানা লেগে আছে মসজিদে যেতে পারবে? মসজিদে গেলে মসজিদের পবিত্রতা নষ্ট হবে। আর পরনার বস্ত্র পাক না হলে নামাজ, সামান্য নোংরা জামায় লেগে থাকলে যেমন মসজিদে যাওয়া যায় না, চরিত্র পবিত্র না হলে আল্লাহ জান্নাতে যাওয়া আল্লাহ ভালোবাসেন। এই জন্য বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, কুরবানি দিয়ে, যাকাত দিয়ে আমাদের মনের মধ্যে হিংসাটা, ভিতরের রূপটা পরিবর্তন করতে পারিনি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হিংসার 5টা চিত্র তুলে ধরবো। ডক্টরের কাছে গেলে ডক্টর আগে রোগ নির্ণয় করে, তারপরে ঔষধ দেয়। সমাজের কয়েকটা রোগ তুলে ধরছি, তারপরে জীবনটা পরিবর্তনের সবক নেব। দুনিয়া দেখবেন মানুষ কোন রকম ভাবে হিংসার শিকার। এক মায়ের পেটের 2 ভাই, রক্তের সঙ্গে সম্পর্ক। আল্লাহ দয়াময় মায়া মহব্বত দিয়েছে না দেয়নি? ভাই যখন অ্যাক্সিডেন্ট হয়ে ভাইয়ের সামনে পড়ে থাকে, রক্তাক্ত শরীর দেখে ভাইয়ের চোখে পানি আসে কি আসে না? ছোট ছোট ভাই, একটার বয়স হলো 8 বছর আর একটার বয়স হলো 6 বছর। আব্বার কাছ থেকে পয়সা নিয়ে লজেন্স, চকলেট, ক্যাডবেরি কিনে নিল। গালের মধ্যে লজেন্সটা পুরে দিল। লজেন্সটা গালের মধ্যে দেওয়ার পরে হঠাৎ সামনে পড়ে গেল মায়ের পেটের ভাই। মায়া এসে গেল, দয়া লেগে গেল। মুখের ভিতর থেকে ওই লজেন্সটা বের করে অর্ধেকটা নিজে খেয়েছে, অর্ধেকটা ভাইকে দিয়েছে। এরকম ঘটনা আমাদের জীবনে আছে না নেই? গ্রামের ছেলেটা দিল, খেত না, তা ঘৃণা লাগে। ভাই তো ভালোবাসায় খেয়েছে। ভাই ভাই বড় হয়ে গেল, ভাইয়ের মধ্যে হিংসা এসে গেল। ভাই ভাই সংসার থেকে আলাদা হয়ে শান্ত হয়নি। ঘরের বারান্দার মধ্যে পাঁচিল তুলে দিয়েছে না দেয়নি? গোটা বারান্দাটা সেপারেট হয়ে গেছে। ঘরের বারান্দার মধ্যে পার্টিশন হয়েছে না হয়নি? বলুন তো, আজ সংসারের মধ্যে এই হিংসা ঢুকে যাওয়ার কারণে সংসার শুধু আলাদা হয়নি, ওই পাঁচিলটা উঠেছে। ওটা কিসের পাঁচিল? ইটের পাঁচিল নয়, ওটা টিনের বেড়া পাঁচিল নয়। এক পর্যায়ে দেখা গেল ওটা হিংসার পাঁচিল। কথা ঠিক না বেঠিক? কি হিংসা ঢুকে গেল? একটা জায়গা ভাগ করবে, 2 ভাই 3 ফুট করে ছেড়ে দিত 6 ফুট। ছেলেদের নাতি পোতাদের আলা ওলাদের কারোর কষ্ট, ওটা রাস্তা পাবো। ঠিক 3 ফুটের মাথায় গিয়ে পাঁচিল দিয়েছে। এর ছেলেরা সাইকেল, মোটরসাইকেল ভালো করে যেতে পারে না। জায়গা ভাগ হবে, চৌকেস্কার জায়গা ভাগ করে নিলে তো সমান সমান হতো। একটা নারকেল গাছ পড়েছে ছাড়িনি, একটা জায়গা 4টে 5টা 6টা করে কোনা।
দিল কত পাথর হয়ে গেছে। আমার ভাই খাবে, আমার ভাইপো খাবে, একটা জায়গা এমন ভাবে ভাগ করেছে, কোনা কোনি কোনা কোনি, এই নারকেল গাছ পড়েছে ওটা আমি লাগিয়েছি, কোনাটা বেঁকিয়ে তারপর জায়গা ভাগ কর। কথা হয়েছে না ভাই? আজকে চারা লাগালে 3-4 বছরে ভালো চারা কিনে লাগালে ফল হয়। তাহলে আমরা ওই দুটো ছেলে শ্বশুর বাড়ি যখন যাবে, চুলদাড়ি সেভ করে ভালো জামা কাপড় পরে, শাশুড়ি মা রান্না করছে, গিয়ে বলছে আম্মাজি ভালো আছেন, পাশ থেকে চাচিমাটা বলছে তো জামাইয়ের যা বৃষ্টি মুখ দেখে মনে হচ্ছে জামাই না সোনা, ওটার বাইরের চরিত্র, ওটার বাহ্যিক চরিত্র দেখে মনে হচ্ছে সোনার জামাই, কিন্তু ওর ভিতরের চরিত্র ভাই ভাইয়ের এমন দুশ্মন হয়েছে, ভাই ভাই দেখাও করে না, আলাদা হয়ে শান্ত হয়নি, বারান্দায় পাঁচিল তুলে পার্টিশন করেছে না করিনি? তাহলে আমাদের বাইরের চরিত্র একরকম, ভিতরের চরিত্র। 5টা পয়েন্ট তুলে ধরবো, আগে রোগগুলো তুলে ধরি, রোগের ঔষধ ইনশাআল্লাহ কোরআন থেকে হবে। অসুবিধা আছে নাকি? একটা বললাম, 5টা বলবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, জীবনে বহু রকম মজা আছে, বিশ্বাস করুন, ধোঁকা দিতে আসি না। আমার এই সময়টার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এমনও ভিটামিন আছে 2 ঘন্টা ওয়াজ করলে একটা ঘটনায় পার হয়ে যাবে, ওতে সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। জীবন পরিবর্তন করার জন্যই তো বসা। অপর্দার অন্তরালে অনেক সম্মানিতা মায়েরা আছেন, দেখবেন মায়েদের ভিতরে হিংসা কম নয়। একটা ছেলেকে বিবাহ দিলেন, একটা বৌমা সংসারের যাবতীয় কাজটা সামলাতো, শাশুড়ি মা অসুস্থ, একা সবকিছু কমপ্লিট করে দিত। 3 বছর পরে আর একটা ছেলেকে বিবাহ দিল, বৌমা হলো কটা? সংসারের সব কাজ একা করতো। একজন 60 ভাগ করলে, একজন 40 ভাগ, একজন 70 ভাগ করলে, একজন 30 ভাগ। কাজের অংশ কমলো না বাড়লো? ওই দুটো বৌমা আসার পরে হিংসা ঢুকে গেল 2 বৌমার ভিতরে। সংসারটা 6 মাস স্থায়ী ঝামেলা, ঝক্কি, মারামারি, কাটাকাটি। এক পর্যায়ে বাপ মা দেখলো আমার পরিবার একটা সম্মান আছে, এদের কারণে আমার মান সম্মান নষ্ট হচ্ছে। বড় ছেলেটাকে বলছে তুমি আলাদা খাও, ছোটটাকে বলছে তুমি আলাদা খাও। লাস্টে বুড়ো বুড়ি। হিংসা কত খারাপ জিনিস, একটা সোনার সংসারকে সহজে 3 টুকরা করে দেয়। দেয় কি দেয় না? আগের দিনে একটা লোক 2টো বিবাহ করলে 2টো বিবির মাঝে থাকতো 2 সতীনের সম্পর্ক। এখন 2 সতীনের যা হিংসা, এই 2 জায়ের হিংসা, 2 সতীনের হিংসা এক জায়গায় করবেন, 2 জায়ের হিংসাটা 2 সতীনের হিংসাকে হার মানিয়ে দেবে। আমাদের ঘরের বৌমাগুলো এখন আবার স্বামীরা মার্কেটিং করে কিনে দিলে পছন্দ হয় না। স্বামীর কিনে না দিলে জিনিসটা পছন্দ হয় না, আমি পছন্দ করে নেবো। স্বামী ছাড়া মার্কেটে কেনাকাটা করতে গেছে, দোকানদারে আরো 10টা খরিদ্দার আছে। এই বৌমাটার কথা বলার স্টাইল, ভঙ্গি এমন নম্র ভদ্র আচরণ করছে, দোকানদারে খদ্দেরগুলো মনে করছে খুব সম্ভ্রান্ত পরিমাণের বৌমা। ওটার বাইরের চরিত্র। দোকানদারের সঙ্গে যে মিষ্টি কথা বলছে, ওটার বাইরের চরিত্রটা ফেরে এসে ভিতরের চরিত্র। সংসারে বৌমা হয়ে আসার পরে সোনার সংসারটা 3 টুকরো হয়েছে। হয়েছে না হয়নি? কথা বাস্তব না অবাস্তব? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার 63 বছরের জীবনে কারোর উপরে হিংসা করেননি। হিংসা শরিয়াতে জায়েজ নয়। দুনিয়াবি ক্ষতি হলো হিংসা মানুষের সুখ শান্তি দুটোকে ছিনিয়ে নেয়। আখিরাতের ক্ষতিটা কি হলো? আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হিংসা মানুষের জীবনের নেক আমলগুলোকে ওই রকম বরবাদ করে দেয়। আজকে ম্যাক্সিমাম ঘরে গ্যাসে রান্না। আজ থেকে 20-30 বছর আগে গ্যাসে রান্না হতো না, ওই উনানে চুলায় কাঠ দিয়ে রান্না করা হতো। আগুন জ্বালানো হয় কাঠ দিয়ে, কাঠটা পুড়ে ছাই হয়ে যায় কি যায় না? যতই চেহারা সুন্দর হোক, জামা কাপড় সুন্দর হোক, বাড়ি গাড়ি সুন্দর হোক, মনটা যদি সুন্দর করতে না পারি, ভিতরের চরিত্র যদি পরিষ্কার করতে না পারি, মানুষের কাছে ভালো সেজে থাকা যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। ও ভাইরা, বাবাজিরা, বলুন তো দেখি, নেকি বেশি না কম? আমাদের গোনা বেশি, নেকি কম। তারপরেও যদি আমরা হিংসার মধ্যে লিপ্ত হয়ে যাই, ওই অর্জনকৃত নেকিগুলো আগুন যেমন কাঠকে ছাই করে দেয়, অর্জনকৃত নেক আমলের নেকিগুলো হিংসাই রকম যদি বরবাদ করে দেয়, ওই মানুষটা জীবন থেকে হিংসা মুক্ত জীবন তৈরি করা দরকার আছে না নেই? আছে না? 2টো বলে 4-3টে বলবো ইনশাআল্লাহ। আর একটা হিংসার চিত্র তুলে ধরে, বুঝতে পারছেন?
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ভাইটাল পয়েন্ট বলছি, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। ফালতু কথা বলা মানুষ আমি নয়, অঙ্কে অঙ্কে কথাগুলো মিলিয়ে নেবেন। আজ থেকে 50 বছর আগে দুনিয়ায় ভালো মানুষের সংখ্যা যে পার্সেন্টেজ ছিল, ভালো মানুষ যত পরিমাণে বেশি ছিল, যত দিন যাচ্ছে ভালো মানুষের সংখ্যা বাড়ছে না কমছে? ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে। এটা আমাদের জন্য একটা দুঃখের সংবাদ, কথা ঠিক না ঠিক? আজও কিছু ভালো মানুষ আছে, তারা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদে। তাদের চোখের পানি রসিলায় আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত আযাব গজব থেকে বাঁচিয়ে রেখেছেন, কথা ঠিক না ঠিক? সমাজে কিছু ডেঞ্জার মুসল্লি আছে, সমাজে কিছু ডেঞ্জার মানুষ আছে, দেখবেন কারোর ভালো থাকাটা এদের ভালো লাগে না, কার পিছনে না হিংসা করি। গ্রামে দুটো যদি ভালো মানুষ থাকে, গ্রামে যদি সম্মানী মানুষ থাকে, গ্রামে যদি কোনো মানুষ মানুষকে ভালোবাসে, ওই ভালো মানুষটার ভালোবাসার জায়গা কিছু মানুষের কষ্ট হয় কি হয় না? আযান হয়ে যায় ফজরের নামাজের জন্য, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজটা উত্তম। ঠান্ডায় কষ্ট করে উযু করে ওই মানুষটা ফজরের নামাজটা পড়েছে, সকালবেলা চায়ের দোকানে বসেছে, উযু ভাঙিনি, মাথা থেকে টুপি না খুলিনি, সুন্দর করে গুছিয়ে গুছিয়ে যে মানুষটাকে মানুষ ভালোবাসে ওর সমালোচনা করে সমাজে ওকেই পচিয়ে দেওয়ার চেষ্টা করে। এবার এরকম কিছু ডেঞ্জার মুসল্লি সমাজে আছে না নেই? মানুষের রূপ দেখবেন বাইরে একরকম আর ভিতরে একরকম। ইমামের সঙ্গে মোসাফা করে, হুজুর আপনাকে খুব ভালোবাসি, আপনাকে খুব ভালো লাগে, আপনার গলা খুব ভালো, ওই লোকটা হুজুরের সামনে ভালো সেজে ইমামদের পিছনে বদনাম করে। এরকম ডেঞ্জার মুসল্লি আছে না নেই? বাস্তব না বাস্তব? কি মারাত্মক রূপ বুঝতে পারছেন? কিছু মানুষ আছে দেখবেন আপনার সামনে আপনার প্রশংসা করবে, সব না, এর ভিতরে কিছু মানুষ দু চারটে ডেঞ্জার লোক থাকে, এর পিছনে পিছনে আপনার দুশমন। আপনার সামনে যতটা ভালো বলে, আপনার পিছনে আপনার খারাপ লোকের কাছে ততটা খারাপ করার চেষ্টা করে। আছে না নেই? তাহলে একটা রূপ বাইরে, একটা রূপ, একটা রূপ বাইরে, একটা রূপ ভিতরে। নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, কুরবানি দিও, ভিতরে চরিত্র যদি পবিত্র না করি, আল্লাহকে সন্তুষ্ট করা, ভিতরের চরিত্র, অভিনয় করার চরিত্র বাইরে রেখে ভিতরে যতই ডেঞ্জার হই, আল্লাহকে ফাঁকি দিতে আল্লাহ এই জন্য বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কটা হলো? তিনটে, আর দুটো বলবো, লাইনে বলে যে আমি একদম মেপে কথা বলি এবং যে বিষয়ে কথা বলি বিষয় ভিত্তিক আলোচনা করি। আলোচনা বুঝতে পারছেন? কি বুঝতে পারছেন? আচ্ছা বলুন, আমি লম্বা ঘটনা বললে ঘটনা কি কম আছে নাকি? একদম লম্বা ঘটনা বলবো, কান্না সুরে বলে দেবো, কিছু মানুষের মন নরম হয়ে যাবে। বরং 2 ঘন্টা শেষ করা আমার কাছে কোনো ব্যাপার। সেই সময়টা যদি ভিন্ন আলোচনা যেগুলো আমাদের দরকার সেগুলো যদি একটু তুলে ধরে অনুতপ্ত হয়ে জীবনটা সাজানোর চেষ্টা করি, তাতে লাভ না ক্ষতি। আলোচনা কি ঠিকঠাক একটু আওয়াজ রেসপন্স না দিলে ভালো লাগে না। একলা তো পাগলের মতো বকা জিনিস না, একটু দেওয়া নেবার ব্যাপার আছে, কথা ঠিক না বেঠিক? বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটা চিত্র আপনাদের কাছে তুলে ধরি। আজ কত রকম ভাবে হিংসার শিকার। আজ সমাজে ভালো মানুষ আর আলেমদের উপরে হিংসা করে না, করে না। আমি রবিউল ইসলামের আখলাক, আমার কথাবার্তারা, আমার নসিহাত, আমার চালচলন যদি আলেমের মতো না হয়, আমার থেকে মুখটা ফিরিয়ে নেন। হাক্কানি আলেম যদি হয়, ওই আলেমটাকে সম্মান করতে হবে কি হবে না? কোন আলেম নিজের গায়ের জোরে বলার ক্ষমতা নেই আমি নবীর ওয়ারিস। কোন আলেম বলিনি আমি নবীর ওয়ারিস। নবী আমার সোনা জবানে বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আমার ওয়ারিস। ও ভাইরা বাবাজিরা, প্রত্যেকটা স্তরে কিছু ভেজাল আছে না নেই? কিছু ভালো মন্দ নেতা আছে, ভালো মন্দ সব স্তরে কিছু ভালো মানুষ আছে না নেই? হুজুরদের মধ্যে সবাই ভালো হবে এমন কথা নয়, কিন্তু যে আলেম ভালো, ওই আলেমটাকে তো সম্মান করা দরকার আছে না নেই? আজকে কিছু কিছু গ্রামের কমিটি আর ইমাম আর মুসল্লিদের অবস্থা এমন, যত ভালো আলেম ওই গ্রামে এনে দেবেন, ওই গ্রামের কমিটি আর মুসল্লিদের কাছে ভালো হতে পারে না। সব কি খারাপ হয়ে গেল? কিছু কিছু ডেঞ্জার গ্রাম আছে, যত ভালো ইমাম এনে দেবেন ওদের গ্রামে 6 মাস স্থায়ী হতে, তার মানে কি ওই লোকটাই খারাপ আর সবাই ভালো নাকি?
আমরা কত নিচে নেমে গেছি, আমাদের চিন্তাধারা, আমাদের ভিতরের রূপটা কত ভয়ঙ্কর। নবীর একটা ওয়ারিস, সত্যিকারে যার আখলাক, যার চালচলন, যার কথা, তার ভঙ্গি, তার আচরণ, সেটা পুরো আলেমের দরজায়। ওই আলেমটাকে আমরা আমাদের কাছে নিরাপদ হিসেবে রাখতে, জাতির অবনতি হবে, উন্নতি হবে। একটু হ্যাঁ দেন না। আর নবী রসুল আসবেন, আর নবী রসুল আসবেন। আনা খাতামান নবিয়িনা লা নবিয়্যা বাদি। নবী বলছেন আমি শেষ নবী, আর কোন নবী। অন্যান্য যুগে ভাই নবী, আর একটা মারপেটের ভাই নবী। মুসা আলাইহিস সালাম নবী, তানার ভাই হারুন আলাইহিস সালাম নবী। বাবা নবী, ছেলেও নবী, পোতাটাও নবী। ইসহাক আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালামের আব্বার নাম হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাম নবী। তাহলে বাপ নবী, ছেলে নবী। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালামের নবী। তিনজন নবী, বাপ, ছেলে, তার ছেলে। আবার তার ছেলে হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম নবী। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বাপের নাম ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বাপের নাম ইব্রাহিম আলাইহিস সালাম। এই চারজন সব আর তো নবী রাসূল আসবেন না। আজ আমরা আমাদের কর্মকাণ্ড, আমাদের চালচলন, চিন্তাধারা এত খারাপ হয়ে গেছে, আমাদের কাছে একজন আলেম ও নিরাপদ, আলেম ও নিরাপদ না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কথাগুলো বাস্তব বললাম না অবাস্তব বললাম? দেখুন আজকে প্রত্যেকটা স্তরে হিংসা ঢুকেছে। আর একটা চিত্র আপনাদের তুলে ধরি। আমি রাজনীতির নেতা না, রাজনীতির কথাও বলি না, আর আগামী দিন বলবো না। হুজুর হওয়া, আমি মাঝে মাঝে বলি হুজুর তো মদখোরের হুজুর, সুদখোরের হুজুর, জেনাখোরের হুজুর, লটারিখোরের হুজুর, হ্যাঁ, সব দলের যেই পার্টি করুক সকলের হুজুর। আপনারা আমাকে হুজুর হিসেবে দাওয়াত করেছেন, এটা আমার কাছে অনেক বড় কথা। বাস্তব না অবাস্তব? তারপরে একটা জিনিস বলি, যে কথাটা একটু ভালো করে ভাববেন। আমরা একটু বাহ্যিক চরিত্র আর আভ্যন্তরীণ চরিত্র নিয়ে ভাবলে দুটোর মধ্যে একতা আছে না, দুটোর মধ্যে পার্থক্য হয়েছে? পার্থক্য হয়েছে না? আল্লাহ এই জন্য বলেছেন কাফন পরার আগে, খাটিয়া নামক গাড়িতে উঠবার আগে পবিত্র হও। মসজিদে যাওয়ার সময় সাজলাম, কুটুম বাড়ি যাওয়ার সময় সাজি, বেই বাড়ি যাওয়ার সময় সাজি, বিয়ে বাড়ি যাওয়ার সময় সাজি। অতএব আল্লাহ জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার সময় একটু সাজসজ্জা করা দরকার আছে না নেই? আল্লাহ ভালোবাসেন, ওই জন্য বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মধ্যে যদি হয় পরিপূর্ণ মুসলমান, না হয় মৃত্যুবরণ করো না। হিংসার কথা বলছিলাম, চারটে বলেছি, লাস্ট পয়েন্ট আরেকটা বলি। দেখবেন আজ থেকে আমরা ছোটবেলা যখন স্কুলে পড়েছি, বেশ কিছু বছর আগে, মোরা এক বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কবিতার এই লাইনের চারনা দাম আছে সমাজে, আজকে দিনে চারনা দাম নেই। অপদার্থ সরকার কেন্দ্রে বসে জাতির ভিতরে হিংসা ঢুকে দিল, তোমরা হিন্দু, ওরা, এটা মসজিদ, ওটা মন্দির। মণিপুরের চিত্র, কখনো আসামের চিত্র, কখনো বিখ্যাত টাকলা যোগী আদিত্যনাথের এলাকা ইউপির চিত্র, ওই সাম্প্রদায়িক ঝামেলা, দাঙ্গার, মসজিদ ভাঙা চিত্র ভাঙা আসছে না, আসে না? কিসের কারণে? জাতি হিংসার কারণে। কিসের কারণে? জাতি হিংসা ঢুকে গেছে বলে দেশের মধ্যে অশান্তি দেখা যাচ্ছে। ভাই ভাই হিংসা ঢুকেছে বলে রাস্তার মাঝে রাস্তা বাদ দিয়ে পাঁচিল উঠে গেছে। ভাই ভাই হিংসা হয়েছে বলে, যায় যায় হিংসা হয়েছে বলে সংসারটা টুকরো টুকরো হয়েছে। ইমামদের প্রতি হিংসা হয়েছে বলে আজকে সমাজের মানুষের গাড়ি বাড়ির উন্নতি হচ্ছে, মানুষের ধর্মীয় আদর্শের উন্নতি মানুষের ভিতরে। কারণ একদল মানুষ তারা আলেমদের প্রতি হিংসা শিকার হয়েছে। কথা ঠিক না ঠিক? যার কারণে যে মানুষটা একটা আলেমের প্রতি হিংসা করে, ওই লোকটা বেইবাড়ি গিয়ে গল্প করছে, ঠ্যাঙের উপরে পা তুলে দেখে মনে হবে অ্যাডভোকেট, দেখে মনে হবে কথার ভঙ্গি বচন শুনে পাশ থেকে লোকটা বলছে, লোকটাকে না জ্ঞানী মনে হচ্ছে। বেইবাড়ি গিয়ে ভাব কি চার দোকানে গল্প করছে, মনে হবে অ্যাডভোকেট। একবার না পানি দেন, মালটা উজুই করতে পারে না। যে সারা জীবন উজু করাটাই শিখিনি, ও যদি ইমামের প্রতি হিংসা করে, ও যদি মসজিদে ইমামের পিছনে দাদাগিরি করে, হক কথা বলার জায়গা না করে দেয়, ওকে সম্মান করতে না পারে, বরং তাকে জব্দ করে রাখার চেষ্টা করে, তাকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত করে, ওই লোকটার ভিতরে ইসলামের আলো আসবে? আলোচনা আমার রাগ করছেন, ভাববেন। ধোকা দেওয়া জায়গা না, এই মজলিসের অনেক দাম। ধোকা দেওয়া জায়গা না, বিশ্বাস করুন প্রত্যেকটা সময় আল্লাহ আমার হিসাব নেবেন। আমি ধোকা দিতে আসিনি, যতটুকু বলছি জ্ঞানী শিক্ষিত মানুষ, আঘাত দেওয়া যাররা উদ্দেশ্য নয়। আমি এসেছি আঘাত দিয়ে কোনো লাভ হবে না, এগুলো বাস্তব না অবাস্তব? এই রোগগুলো পাঁচটা তুলেছে, একটা অস্বীকার করা যাবে? আর যত অশান্তির উৎপত্তি স্থল কি? ম্যাক্সিমাম হলো হিংসা। দুনিয়ায় শান্তি কারিয়ে নেবে, আর নিজের জীবনের নেক আমল তো গোনা বেশি নেকি কম, ওটাও বরবাদ হবে। অতএব এই পবিত্র না করলে ভিতরের আভ্যন্তরীণ চরিত্র আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না। এটা তো রোগ বললাম, একটু ঔষধ বলবো, একটু তাকবীর দেন না? আর এই তাকবীর ভালো লাগছে, সবাই মিলে খুব চেঁচাতে হবে না, একটু আল্লাহর নামটা নেন না। পৃথিবীতে বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, থেকে মধুর ডাক আর কিছু হতে
পারে না। আল্লাহ বলার ভিতরে বান্দার অন্তরে প্রশান্তি আসে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছেন মুমিনের আত্মা, মুমিনের অন্তর আল্লাহ জিকিরে, আল্লাহ স্মরণে প্রশান্তি অনুভব করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকবেন, পৃথিবীর সবথেকে বড় গুনাহগার আল্লাহকে ডাকলে আল্লাহ ওই ডাকে সাড়া দেয়। বলুন না সুবহানাল্লাহ। মানুষকে বারবার ডাকবেন, মানুষ বিরক্তি বোধ করে, বলে আমার মাথার ধারে বকিস না, আর ভালো লাগে না। আল্লাহকে বেশি ডাকলে আল্লাহ বেশি খুশি হয়। বলুন সুবহানাল্লাহ। মানুষ তো মানুষের মুখোপেক্ষী হয়ে গেছি, কিছু হলে মানুষের কাছে হাত পাতি। মানুষের কাছে বেশি চাইলে রাগ করে, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। বান্দার আল্লাহ সম্পর্ক দুর্বল হয়ে গেছে বলে বিপদ মুসিবত বেড়ে যাচ্ছে। আল্লাহ মুখী হন না, আল্লাহকে ডাকেন না। আল্লাহ ডাকার ভিতরে মনের মধ্যে তৃপ্তি আসে। একটু আওয়াজ দেন, খুব চেঁচাতে হবে না, ভক্তি ভরে মহব্বতে আল্লাহকে ডাকেন। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম। তোমরা যখনই আমাকে ডাকবে আমি আল্লাহ ওই ডাকে সাড়া দেই। বলুন না, আল্লাহকে ডাকেন, খুব চেঁচাতে হবে না, দেখবেন একটা মিষ্টি মধুর আওয়াজ হবে। আল্লাহ ডাকের ভিতরে একটা তৃপ্তি আছে, আর আল্লাহ ডাকের আওয়াজের ভিতরে একটা মধুরতা আছে, আছে না? একদম একভাবে সবাই মিলে আল্লাহকে ভক্তি ভরে ডাকবো, দেখবেন সুন্দর আওয়াজ হবে। নারে তাকবীর। ভালো লাগে না আল্লাহ ডাকের? আরেকটু প্রাণ ভরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আহলে সুন্নাত ওয়াল জামাত এ মাহফিলের কমিটি সাহেবানগণ, আরেন্ডা গ্রামবাসী বৃন্দ, নিমতলা না আরেন্ডা? হ্যাঁ, তাহলে ঠিক আছে। একটু প্রাণ ভরে আওয়াজ দেন না, নারে তাকবীর। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হিংসা খুব কঠিন রোগ। প্রত্যেকটা মানুষের মনের মধ্যে বেশিরভাগ হিংসা রোগ ধরেছে। হিংসা শরিয়াতে জায়েজ নয়, দুনিয়াবি ক্ষতি, আখিরাতেরও ক্ষতি। আল্লাহর নবী হুজুর আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেলেন? আজ কেন হিংসা করি? হিংসা করা যাবে না। আল্লাহর নবী হুজুর 40 বছর বয়সে নবুয়ত পেলেন। কার উপরে হিংসা করি এটাই বোঝাতে চাইছি। সে আমার ভাই, সে আমার প্রতিবেশী। মুসলমানে কেন কেমন সম্পর্ক একটু আপনাদের তুলে ধরি। আল্লাহ নবী 13 বছর মক্কায় খেদমত করলেন, বহু ঘাত প্রতিঘাত। আল্লাহ নবীকে জানে মেরে ফেলার পরিকল্পনা করা হলো। নবীর যখন 53 বছর বয়স, আল্লাহর হুকুমে হিজরত করে মদিনা শরীফে গিয়েছিলেন না যাননি। 53 বছর বয়সে হিজরত করলেন, 40 বছর বয়সে নবুয়ত, 13 বছর খেদমত মক্কায়। 53 বছর বয়সে হিজরত করে নবী আমার সরাসরি মদিনা শহরে প্রবেশ করেন নাই। আল্লাহ নবী 14 দিনের মতো কোবা নামক পল্লীতে অবস্থান করেছিলেন। ওই জায়গায় একটা মসজিদ নির্মাণ করেছিলেন। ইতিহাস বলছে আল্লাহ নবীর হাতে প্রতিষ্ঠিত প্রথম মসজিদ, ওটা মসজিদে নববী শরীফ নয়, ওটা হলো মসজিদে কোবা। মদিনার মানুষ আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষরা বড় সৌভাগ্যবান, ওরা তো আল্লাহর কাবাকে পেয়েছে। যখন ইচ্ছা তখন উমরা করে, যখন ইচ্ছা তখন তওয়াফ করে। আমরা তো সময় পেল এখান থেকে, মক্কা থেকে মদিনা 400 কিলোমিটারের বেশি দূরত্ব, আমরা তো এই সুযোগটুকু পাইনি। আল্লাহ নবী সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ও মদিনার মানুষ, মন খারাপ করো না, ওরা মক্কা শরীফকে পেয়েছে, কাবা বাইতুল্লাহকে পেয়েছে। আমার আল্লাহ তোমাদের নসিবে তোমাদের রসুলকে মিলিয়ে দিয়েছে। আরো জোরে বলুন, ও মদিনাবাসী, তোমরা মন খারাপ করো না। তোমরা যে ভালোবাসা আমায় দিয়েছো, তোমরা যে আমার জন্য ত্যাগ করেছো, তোমার যে সর্বস্ব ত্যাগে আমার আল্লাহ তোটা খুশি হয়েছে। মক্কার মানুষ কাবা পেয়েছে, মদিনার মানুষ কাবা পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কাবার কাবা? মক্কা বিজয়ের দিনে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে খুশি হয়ে গেলেন। আল্লাহ নবীর মনে খুশির জ্বর উঠে গেল। মক্কা বিজয়ের দিনে কাফেররা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছেন। নবী আমার বললেন, ও বাবা বেলাল, আজান দাও, আজান দাও। আজান দেবেন কোথায় দাঁড়িয়ে? বেলাল রাদিয়াল্লাহু আনহু আবেগে আল্লাহর কাবা ঘরের ছাদে উঠে গেলেন।
তখন তো মাইক ছিল না, উঁচু জায়গায় দাঁড়িয়ে আজান দেবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আজান দিয়েছি কিবলামুখী হয়ে, নামাজও পড়তে হয় কিবলামুখী হয়ে, আজানও দিতে হয় কিবলামুখী হয়ে, আমি তো কাবা ঘরের ছাদের উপরে উঠেছি, আমি কোন দিকে ফিরে আজান দেব? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা বেলাল, তুমি আজকে তোমার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে আজান দাও। আরো জোরে বলুন। মক্কাবাসী কাবা শরীফকে পেয়েছে, মদিনাবাসী কাবার কাবাকে পেয়েছে। নবী বললেন, মদিনাবাসী তোমরা বড় সৌভাগ্যবান, আমি রাসূলুল্লাহ মদিনা শহরে ঢুকবার আগে ওই কোবা পল্লীতে 2 সপ্তাহের মতো অবস্থান করেছিলাম। ওই 2 সপ্তাহের ব্যবধানে আমি ওখানে একটা মসজিদ করেছি, ওটা হলো মসজিদে কুবা। যখন তোমাদের মনে হবে মক্কার মানুষ উমরা হজের নেকি পায়, আমরা এত দূর থেকে যেতে পারবো না, চলে যাবে ওই কোবা পল্লীতে গিয়ে মসজিদে কোবায় 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ দয়াময় খুশি হয়ে তোমাদের নামে আমলে একটা উমরা হজের নেকি লিখে দেবে। আরো জোরে বলুন। ও ভাইরা বাবাজিরা, যেটা বোঝাতে চাইছিলাম, আল্লাহ নবী 14 দিন ছিলেন ওই কোবা পল্লীতে। এবারে নবী আমার মদিনা শহরে প্রবেশ করছেন। মদিনাবাসী আল্লাহ নবীকে দেখার জন্য পাগল হয়ে গেলেন, আল্লাহ নবীকে দেখার জন্য দেওয়ানা হয়ে গেলেন। ছোট ছোট যুবক তরুণ ছেলেগুলো পাহাড়ের উপরে ওঠে, যে আমরা কিয়াম সালাম করি, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, এই কবিতাটা পড়েছিল। আল্লাহ নবীকে সুস্বাগতম জানাচ্ছিলেন, আল্লাহ নবীকে ওয়েলকাম জানাচ্ছিলেন। মদিনার তরুণ তরুণ যুবকগুলো আমার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারা দেখে কবিতা আবৃত্তি করছিলেন। কি ধনী কি গরিব মদিনার মানুষ আল্লাহ নবীকে আবদার করছেন, হুজুর আমার বাড়ি আসেন, আমার বাড়িতে থাকবেন। আল্লাহ নবী যে উটের পিঠে সওয়ার হয়ে মদিনায় পৌঁছেছিলেন, ওই উটটার নাম হলো কাসওয়া। নবী বললেন, আমি নিজের ইচ্ছায় কারোর বাড়ি যাব না, আমি যদি নিজের ইচ্ছায় কারোর বাড়ি যাই সবাই আমাকে ডাকছে, অনেক মানুষ দুঃখ পাবে। নবী আমার সান্ত্বনা দেন, ও মদিনাবাসী, ও মদিনার মানুষ, অমনি করে আমার উপরে রাগ করো না, আমি তো তোমাদের নবী, মদিনায় এসেছি যাব বলে নয়, মদিনায় থেকে যাব, সবাই আমাকে ডাকছে, আমি নিজের ইচ্ছায় আজ কারোর বাড়ি যাব না, আমার উট যার বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে তার বাড়ির মেহমান হব। এই আরেন্ডা গ্রামে যদি আল্লাহর নবী হায়াতে থাকতেন আর আসতেন, সবারই তো মন চাইতো নবী আমার বাড়ি যাবে। কি গো, চেহারা দেখে অনেক সময় ধনী গরিব বোঝা যায় না, অনেক সময় টাকাওয়ালা মানুষও একটু ছেঁড়া পড়া পোশাক পরে ঘরে সাদা মাটা, অনেক সময় একটু ফিটফাটে থাকে, ইনকাম রোজগার চলে যায়, তারপরে চেহারা ফেস কাটিং আর পোশাক একটু ফিটফাট। নবী যদি একটা ধনী লোকের বাড়ি থেকে উঠতেন, জানবেন কি সবাই তো ডাকছেন, পাশের বাড়ির গরিব মানুষটা মনে মনে করতো, সবে তো রাসূল এসেছেন মদিনায়, সবে তো আমি ডেকেছি, আমার বাড়ি আসিনি, ওই লোকটা ডেকেছে ওনার বাড়ি গেছে, মানে আমি গরিব বলে আমার বাড়ি। নবী ধনীরও নবী, গরিবেরও নবী। বললেন, আমি নিজের ইচ্ছায় কারোর বাড়ি, রহমতের নবী। উটটা গিয়ে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে দাঁড়ালেন। আল্লাহর নবী মেহমান হলেন, আল্লাহর নবী সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির মেহমান। বলুন সুবহানাল্লাহ। নবী গেলেন, আগে নিজের ঘর বাড়ি নয়, আগে নববী শরীফ নির্মাণ করলেন, হিস্টোরি অনেক লম্বা। তারপরে আল্লাহর নবী কিছু অসহায় অনাথ সাহাবাদের জন্য নির্মাণ করলেন আসহাবে সুফফা। তখনও 6 মাস হয়নি, নবী চলে গেছেন মক্কায়। নবীর কিছু পাগল দেওয়ানা সাহাবারা ছিলেন কি ছিলেন না, ছিলেন কি ছিলেন না? এরা ভাবছেন নবী চলে গেছেন মক্কার কার জন্য থাকবে, কি ত্যাগ। মুসলমানের সম্পর্ক বোঝাচ্ছি আমি, মুসলমানের কেন আমরা হিংসা করি, এই হিংসা করা থেকে, যে জিনিসটার থেকে আমরা জীবন পবিত্র করা শিখবো, ওই পয়েন্ট আনার জন্য ঘটনাটা একটু বলছি। একেবারে শর্টে বললে বুঝতে পারবেন না বলে মোটামুটি তাও শর্টে বলছি, বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা,
মক্কায় কিছু পাগল দেওয়ানা সাহাবা ছিলেন, পরিবারে 5 জন 7 জন, ঈমান এনেছেন একজন। বাবার অসুবিধা কিছু নেই, অভাব কিছু নেই, শুধুমাত্র আল্লাহর নবীর মহব্বতে সর্বস্ব ছেড়ে দিলেন, পরনার বস্ত্রটা পরে চলে আসলেন। সুন্দরী বিবি, সবে মাত্র 6 মাস বিবাহ করেছেন, ওই বিবিকে ছেড়ে চলে আসছেন। আল্লাহ নবী মদিনায় চলে গেছেন। বিবি ভালো লাগে না, বাচ্চা ভালো লাগে না, ঘর বাড়ি ভালো লাগে না। আল্লাহর নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারা না দেখে থাকতে পারছেন না, সবকিছু ত্যাগ করে চলে আসছেন। আল্লাহ নবীর জন্য যারা সর্বস্ব ত্যাগ করে এসেছিলেন, এদের মুহাজির সাহাবী বলা হয়। এরা হলো হিজরতকারী। আর মদিনা সাহাবাদের আনসার সাহাবী বলা হয়। নবী আমার নামাজ পড়িয়ে সাহাবাদের নিয়ে সান্ত্বনা দিতেন। তখন 1 বছর বা 6 মাস হয় নাই, সাহাবাদের নিয়ে মক্কা মদিনা সাহাবীদের নিয়ে বসে থাকতেন। আল্লাহর কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেলে নবী আমার বর্ণনা দিতেন। আল্লাহ নবীর উপরে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল, ইন্নামাল মুসলিমুনা ইখওয়া। আমার রাসূলুল্লাহ এই কোরআনের আয়াত শুনিয়ে দেওয়ার সাথে সাথে গোটা মসজিদে নববী শরীফে খুশির জোয়ার উঠে গেল। ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, আল্লাহ বলছেন নিশ্চয়ই মুমিন পরস্পরে, গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ এক প্ল্যাটফর্মে দিয়েছেন। মুসলমানের ভাই। সাহাবাদের ত্যাগ দেখুন। মদিনাবাসী বলছেন, এমনি আনসার সাহাবী বলা হয় না, হুজুর এরা তো আমাদের ভাই। আল্লাহ যখন সম্পর্ক করেছেন আজ থেকে আমাদের ভাই। ওদের একটা সুখের জীবন ছিল, বিবি ছিল, বাচ্চা ছিল, ঘর বাড়ি ছিল, দুনিয়ার অর্থ অভাব ছিল না, সবকিছু ত্যাগ করেছে আল্লাহকে রসুলকে ভালোবেসে। ওরা যখন আমাদের ভাই। একজন মদিনা সাহাবী বলছেন, হুজুর আমার ঘরে 2টা রুম আছে, আজ থেকে আমার একটা ভাইকে আমি একটা রুম এমনি ভাই হিসাবে দিয়ে দিলাম। বলুন না। একজন সাহাবী বলছেন, হুজুর আমার খেজুরের বাগান আছে, আমি খেজুরের বাগানটা একা ভোগ করব না, আমার একটা মুহাজির ভাইয়ের জন্য অর্ধেক ভাগ করে নেব। বলুন না। কেউ কি কোন পুরুষ মানুষ তার বিবির ভাগ কাউকে দিতে চায়? কোন স্ত্রী তার স্বামীর ভাগ কাউকে দিতে চায়? এমন একজন সাহাবী বলছেন, হুজুর আমার তো 2টো বিবি আছে, সবে মাত্র ওনারা এসেছেন। আর তখন মুসলমানের সংখ্যা হাজারো হয়নি। প্রথম বছর না ঘুরতে ঘুরতে 1 বছরের ব্যবধান একটা যুদ্ধ হলো, ওটা বদরের যুদ্ধ। সৈন্য সংখ্যা ছিল 313 জন। তাহলে খুব বেশি 500-600 প্লাস হবে। কিছু বৃদ্ধ, কিছু মহিলা, কিছু অসুস্থ থাকলে 313 জন গেলেন, বাইরে থাকলো আর 200 আর 300, হাজার তখন হয়নি। তাহলে এই মক্কা জমিন থেকে এসে মদিনায় গিয়ে বিবাহ করবেন, সংসার করবেন, সব সাহাবীর পরিস্থিতি তখন স্বাভাবিক। কিছু কিছু সাহাবী বলছেন, হুজুর আমার তো 2টো বিবি আছে, প্রয়োজনে যদি আমি একটাকে তালাক দেই, ইদ্যত পালনের পরে কোনো ভাই ওনাকে বিবি হিসাবে নিয়ে জীবন যাপন করতে। এই বিবিকে যেমন ত্যাগ করা কঠিন, আর ওই বিবির জন্য স্বামী ত্যাগ করাও কঠিন। তারপরেও অফার দিলেন, আল্লাহর জন্য যদি ত্যাগ করতে হয় তাতেও প্রস্তুত আছি। মনে রাখবেন, একটা তথ্য বলে দেই, 2 ঘন্টা হজ করতে গেলে মাঝে মাঝে 20-24 ঘন্টা পড়তে হয়। কথা কি বুঝতে পারছেন? শুধু ঘটনা বলার নাম হজ নয়। মানুষকে গুছিয়ে বিষয় ভিত্তিক আলোচনা করলে মানুষ একটু সহজে বুঝতে পারে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত ভাইয়েরা, যে কথা বলছিলাম, তো এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক, এই সম্পর্কের উৎপত্তি দুনিয়ায় নয়, এটা হলো আল্লাহর জান্নাতে। বাপ মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, মামা ভাগনার সম্পর্ক, নানা নাতির সম্পর্ক, দাদু পোতার সম্পর্ক, যত সম্পর্ক দুনিয়া আছে এগুলো সব দুনিয়া উৎপত্তি হয়েছে একটা সম্পর্কের উৎপত্তি আল্লাহর জান্নাতে। এই জন্য দেখবেন বাবা মার কথা আল্লাহ কোরআন শরীফে যেমন বলেছেন, বাবা মার জন্য স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না, আর স্ত্রীর প্রেমে পড়ে বাবা মাকে কষ্ট দেওয়াও যাবে না। আল্লাহ একাধিকবার কোরআন শরীফে আব্বা মার শানে আয়াত নাজিল করেছেন। আল্লাহর ইবাদতের পরেই হলো বাবা মার খেদমত, বাবা মার হক। আল্লাহ বলেছেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। হাবিব আপনি বলে দেন, দুনিয়ার কোন সন্তান যদি পয়সা খরচার বিনিময়ে নেকি অর্জন করতে চায়, তারা যেন তার বাবা মায়ের পিছনে খরচা করে। অতএব যত খাত আছে খরচা করে নেকি অর্জনের, সবথেকে বেশি নেকি হবে আব্বা মার পিছনে খরচা করলে। আল্লাহ পরায়াতে বলেছেন, উকফি ওয়ালা তানহারহুমা, তোমার আচরণে ব্যবহারে কথার দ্বারায় তোমার আব্বা তোমার মা আ শব্দ যদি বের করে, তোমার জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, বাবা মার চেহারার দিকে দেখা মহব্বতের নজরে কবুল হওয়া হজের নেকি। অতএব বাবা মার জায়গাটা এমন পবিত্র, পৃথিবীর মধ্যে আপনার মার চরিত্র সব থেকে যদি খারাপ হয়, আপনি সন্তান, আপনার কাছে মা। পৃথিবীর মধ্যে সব থেকে আপনার আব্বা যদি গুনাহগার হয়, আপনি সন্তান, ওটা আপনার কাছে বাবা।
কিন্তু আপনার স্ত্রীর সম্পর্কটাও নিয়ামত। দুটো একটার জন্য আরেকটাকে ক্ষতি করা যাবে না, মাথায় রাখবেন। একটু তথ্য বলে দেই আপনাদের। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে বানালেন শুধুমাত্র একজনকে। তখন জান্নাতে কোনো শান্তির অভাব আছে? সব নিয়ামত খাচ্ছেন, কিন্তু জীবন সঙ্গিনী কাউকে পেলেন না। একটা জিনিসের অভাব মনে করছেন, মনের খবর কে জানে? ঘুমিয়ে গেলেন, বাম পাজর থেকে বেকা হাতটা নিয়ে মা হাওয়াকে বানিয়ে দিলেন। ঘুম থেকে উঠে দেখলেন মা হাওয়া ঘোরাঘুরি করছেন, একটু আগে বাড়তে যাবেন। আল্লাহ বললেন আদম থামে যান, দাঁড়ান, আমি আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেবো, স্ত্রী হিসাবে তোমার জীবন সঙ্গী হিসেবে সময় পার করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে একমাত্র মানুষ জাতির যত সম্পর্ক আছে, একটা সম্পর্কের উৎপত্তি কোথায়? আল্লাহ জান্নাতে। তার কারণ আল্লাহ পাক সৃষ্টিগত বৈশিষ্ট্য মানুষের মধ্যে দিয়েছেন। একটা 30 বছরের যুবক সুস্থ সবল পুরুষ দুনিয়া সবথেকে ধনী হবে, তার ঘরটা সবথেকে দামি হবে, হীরা মতি জহরত তার কাছে সবথেকে বেশি থাকবে। আর তার বাবা মা বলবে পৃথিবীর সব বাবা মার থেকে আমি বেশি ভালোবাসি। 30 বছরের একটা সুস্থ সবল পুরুষের সম্পূর্ণ জীবনের শান্তি বাবা মা দিতে পারবে না। জীবন সঙ্গিনী দরকার, বাবা মার ভালোবাসা অপরিসীম, সেটা অস্বীকার করা যাবে না। স্বামী স্ত্রীর জীবনটা নিয়ামত, এটা অস্বীকার করা মাথা খারাপ হয়ে যাবে। স্ত্রী এমন জীবন সঙ্গিনী আপনার জেনার গোনা থেকে বাঁচিয়ে দেবে। স্ত্রী এমন জীবন সঙ্গিনী আপনার চোখের জেনার গোনা থেকে বাঁচিয়ে দেবে। স্ত্রী এমন জীবন সঙ্গিনী আপনার নফসের জেনার গোনা থেকে বাঁচিয়ে দেবে। অতএব 30 বছরের সুস্থ সবল যুবক আল্লাহ পাক মানুষ, মহিলার, পুরুষ, নারী আর পুরুষের বৈশিষ্ট্য দিয়েছেন, শারীরিক বৈশিষ্ট্য। শারীরিক আকর্ষণ আর মানসিক আকর্ষণ দুটোকে আকর্ষণ করে না? মন আকর্ষণ করে, শরীরও আকর্ষণ করে। অতএব মার বাপ যদি মনে করে আমি আমার সন্তানকে পৃথিবীর সব মা বাপ যা ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসি, ওই ভালোবাসা দিও। 30 বছর একটা সুস্থ সবল পুরুষের সম্পূর্ণ শান্তির জীবন দিতে পারবেন। এটা নিয়ামত, মনে বুঝতে পারছেন? এটা হলো অতএব সাহাবাদের ত্যাগ দেখুন। কোন সাহাবী এরকমও বলেছেন হুজুর আমার ঘর বাড়ি নেই আর আমার বেশি জমি জায়গা নেই যে আমি অর্ধেকটা দেবো। একটা বিবি যদি প্রয়োজন হয়, আমার একটা ভাইয়ের জন্য তারও জীবন সঙ্গিনী ছিল, তারও জীবন দরকার, একটা জীবন সঙ্গিনী দরকার। এক্ষুনি তো মদিনায় এসে তাকে বিবাহ করতে পারবে না, প্রয়োজন আমি এই ত্যাগটা করে দেবো। সাহাবারা ঘরের ভাগ দিলেন, সাহাবারা মক্কার মানুষের জন্য তারা তাদের বাগানের ভাগ দিলেন। এক পর্যায়ে বিবিকেও তালাক দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। জেনে রাখবেন একেই বলে ভাই ভাই। আল্লাহ নবী বলেছেন আমার সাহাবীরা হলো নক্ষত্রের সমতুল্য, আসহাবিকা নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একটা সাহাবা নক্ষত্রের সমতুল্য, কোন একজনকে দেখলে হেদায়েত পাবে। বলুন সুবহানাল্লাহ। ভাই ভাইয়ের জন্য, মার পেটের ভাই না, সম্পর্ক ভাগাভাগি করেছে। আব্বা অসুস্থ, আব্বাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার নাম করে রাস্তার ধারে জমিটা নিজের নামে করে নিয়েছে। আছে না নেই? এইবারে শেষ বয়স তো, করোনা ভাইরাসের সময় হুজুর যখন একটু কাজদা করে দোয়া করছে, ফাঁস কাতারে বলে আমিন বলছে, আল্লাহুম্মা আমিন, দেখে মনে হয় আল্লাহর ওলি বসে কাঁদছে। ওই লোকটা ভাইয়ের জমি ফাঁকি দিয়ে লিখে বসে আছে। জায়গার দাম 50,000, 2 হাত ছেলে রয়েছে, মামলা করে 2 জনের গেছে 1 লাখ করে 2 লাখ। মামলা মনে এখন মিথ্যা, কেস মনে 60 বছরে একজন হাজী সাহেব, বৃদ্ধ মানুষ, এত শরীর অসুস্থ হয়ে গেছে, নিজের শরীর নিয়ে নিজে উঠতে পারে না, তার নামে ধর্ষণের মামলা দিয়েছে। পাশের বাড়ির ভাইপোর বউটা গিয়ে কোর্টে উঠে দাঁড়িয়ে বলছে আমার মনে পাশের বাড়ির হাজী সাহেব আমাকে ধর্ষণ করেছে। জাতির অবস্থান কথা বুঝতে পারছেন? জুমার দিন যদি বলতো কচি এই জমি কার, কে মালিক সঠিক আমি জানি না, আমার কাগজে কলমে কতদিনের জন্য বেঁচে আছি তা আমার নামে আছে। 500 বছর আগে জমি কার কাছে ছিল বলতে পারবেন? বলতে পারবেন আপনার নামে যে জমি আছে? আল্লাহ যদি ডেকে নেন 200 বছর পরে ওই জমি কার কাছে যাবে এইটুকু বলার ক্ষমতা? তাহলে আমি কেন 2 হাত ঠেলে রাখবো? গায়ের জোরে জিলাপির 2.5 পেজ, কিছু কিছু মানুষের মনে 3 পেজ। কুটুম বাড়ি গিয়ে একেবারে সুপি সেজে গল্প করি, দেখে মনে হয় আল্লাহর ওলি, কিন্তু খবর দেখা যাবে 2 হাত ঠেলে উল্টো মামলা করে আছে, যোগাযোগ বেশি তো বলে তোকে দেখে ছাড়বো। জাতির অবস্থা বুঝতে পারছেন? রাগ করছেন নাকি? কথাগুলো বাস্তব না বাস্তব? তারা ভাই ভাই সম্পর্ক কেমন পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে গেছে। আর এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে সম্পর্ক কেটে গেছে, এখন ভাইয়ের মাথায় লাঠি মেরে গেছে, সন্ধ্যাবেলা বলছে একটু কড়া করে দিতে ভালো হতো। 3 ভাই যদি মিল থাকতো না, ওর দিকে চোখ দিয়ে দেখা সাহস পেত না। ভাই যখন ভাইয়ের দুশ্মন হয়ে গেছে, ভাইকে একজন অপারল গলা ধাক্কা দিচ্ছে, সন্ধ্যাবেলা গিয়ে বলছে একটু ভালো করে দিলে ভালো হতো। এটা আমাদের বাইরের চরিত্র ভালো, ভিতরের চরিত্র ভয়ঙ্কর। আমরা মিল মহব্বতে ফিরে আসি, ভিতরে ভয়ঙ্কর রূপটাকে পরিবর্তন করি। বিশ্বাস করুন দুনিয়া শান্তি পাবো, কবরও শান্তি পাবো, আখিরাতে জীবনও শান্তির হবে। রাগ করছেন নাকি? হিংসার বিষয় মোটামুটি বুঝতে পেরেছেন? ওই ঘটনাটা বলার কারণ সাহাবাদের মধ্যে নবী কি সিস্টেম করে গেলেন, কত সম্পর্ক ছিল, আর আমরা আমাদের ভাই ভাইয়ের শত্রুতা হয়েছে। জাতির ভিতরে মিল নেই বলে অন্য জাতি বুঝতে পেরেছে, মাল সব ডুপ্লিসিটি করছে।
এদেরকে মারলে এর জাতির সহযোগিতা আছে, আছে না? আজ মারছে মুসলমান, মরছে মুসলমান, কেস দিচ্ছে মুসলমান, কেস খাচ্ছে মুসলমান। আমাদের জাতির অবনতির কারণ আমরা নিজেরাই দায়ী। আল্লাহর দেখে দেওয়া রাস্তায় যদি চলতাম, আখেরাতে চিন্তা নিয়ে ভিতর আর বাইরের চরিত্র যদি এক হয়ে যেত, আমরা অন্য জাতির কাছে লাঞ্ছিত আর বঞ্চিত। শুধু নামেই সংখ্যায় আছি, কাজে নামেই সংখ্যা আছি, কাজে কিচ্ছু নেই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করলেন নাকি? কথাগুলো বাস্তব বললাম না অবাস্তব বললাম? আরেকটু আগে পারবো না, দোয়া করে দেবো? ঝেড়ে ঝুড়ে বলেন না, আমি কষ্ট দেবো মানুষ। এখন এই সারা রাত জলসা, হয়তো কিছু কিছু জায়গায় মানুষ বোঝে না সারা রাত জলসা দেবো, লোক থাকার না থাক। এখন কিছু কিছু জায়গায় গেলে বলে হুজুর 12টার পরে টাইম নিতে হবে। আমি গিয়ে বলি ভাই অনেক বড় জলসা, অনেকটা লোক, ওটা বড় জলসা না। দুটো মানুষ আমার সামনে যদি থাকে, দুটো মানুষকে যদি মন দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুটো কথা ভালোভাবে পৌঁছে দিতে পারি, ওটাই আল্লাহর কাছে। আমার নবী এক একজনের কাছে একবার গেছেন, অনেকবার গেছেন? অনেকবার গেছেন না? অনেকবার গেছেন। আমি মাঝে মাঝে উঠে বলি ভাই সরতা বেশি কো মোটা আমার আর কিছু মনে হয় না। গত নভেম্বরে বাংলাদেশে জলসা করলাম, আমার ভাইয়ের, আমি গল্প দিচ্ছি না, ছবিতে দেখেছে, এখানে স্টেজে বসে পিছনে কতটা লোক ভালো করে দেখা যায় না। তো এখানে দুটো লোককে জোর করে বসিয়ে দেখা, এটা আমার কাছে মনে হয় না। মাঝে মাঝে স্টেজে উঠে বলি যদি খুব কষ্ট হয় গিয়ে কেতা বালিশ দিয়ে ঘুমিয়ে পড়েন। দুটো লোক থাক, আমার কোনো ব্যাপার নেই, দুটো মানুষ থাক, দুটো কথা গুছিয়ে বলবো। আল্লাহ যদি কবুল করে ওটাই আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম যে হয়তো লোক খালি হয় কিনা, মোটামুটি যা আছে ভর্তি হয়েছে। আর দোয়া করে দেবো না, মিথ্যার কথাটা হালকা করে টাচ দেবো? হ্যাঁ একটু দেবো, দোয়া করে দেবো না একটু বলবো? তকবীরের আওয়াজে বোঝা যাবে। তকবীর যদি সোলো হয় তো দোয়ার দিকে আসবা, যদি তকবীর ঠিক হয়, কেন ডাইরেক্ট তো বলা যাচ্ছে না, তকবীর আওয়াজটাই বোঝা যাক। একটু আওয়াজ দেন তো, নারে তাকবীর। ছেলেদের এমনি ছেড়ে দিলে রাত 1টার সময় ওরা 8 ঘন্টা মোবাইল ঘাটবে, তারপরে ঘুমাবে। কি গো, আমাদের ছেলেদের একটু যদি রাত 2টোর সময় ছেড়ে দেন, তারপরে গিয়ে ঘুমানো পাটি না। যাক, হয়তো এখানে বসে আছেন, আল্লাহ পাক মাঝে মাঝে আমাদেরকে হসপিটালে চাতওয়ালে রাত কাটাতে হয়। কি গো, এরকম করে দেন না? একটা বাচ্চা অসুস্থ হলে কি করি? ঠান্ডায়, বর্ষায়, এখানে তো চেয়ার দেওয়া হয়েছে, বসেন, বসার জায়গা করা হয়েছে, ওখানে চট বিছিয়েও কেউ ডাকে না। মশার কামড়ে ঠান্ডায় বর্ষায় রাত জাগে কি জাগি না? আল্লাহ না করুক, মরণ একদিন আমাদের হবে, দিনে হবে না রাতে হবে বলা যাবে? যখন আমাদের নিকটস্থ আত্মীয়কে আল্লাহ পাক ডেকে নেন, রাতে ইন্তেকাল করলে সব সময় সেই রাতটা জাগতে হয় কি হয় না? একটু হাগু দেন না? তা আমাদের মরণ রাতে হলে আমাদের জন্য আমার আত্মীয় স্বজন রাত জাগবে। ওই জন্য মাঝে মাঝে এক আধ দিন একটু সময় দেওয়া, আল্লাহর জন্য, নবীর জন্য একটু ভালোবাসা, একটু সময় ব্যয় করা, এটাও ইবাদতের মধ্যে গণ্য। এটা সৌভাগ্যের, সবার নসিবে হয় না, সবার নসিবে জোটে না। একবার তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে। আরেকটু প্রাণ ভরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আহলে সুন্নাত ওয়াল জামাত এরেন্ডা গ্রামবাসী বিন্দু, এ মাহফিলের কমিটি সাহেবানগণ, নারে তাকবীর। একবার দরুদ শরীফ পড়ে নেব, ইনশাআল্লাহ আমি আবার আলোচনায় ফিরে আসবো। মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা हुब्बे अहमद अजलही सीने में है, मैं आहूं मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, वो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, রো মহব্বতে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও ভাইজানেরা সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা আবারও মনে করিয়ে দেই একটু খাটিয়ার পাশে গিয়ে দাঁড়াবেন একটু কবরের ধারে গিয়ে কবরস্থানে একটু সময় দেবেন কত নামি দামি মানুষ কত মাস্তান কত লিডার কত ইমাম কত মুয়াজ্জিন দুনিয়া ছেড়ে চলে গেছে কারো সারা শব্দ নেই ওই কবর ওই কবরস্থান কার পাশে আমার কবর হবে এটাও জানি না জীবন তৈরি করুন জীবন পরিবর্তন করুন দুনিয়াটা অস্থায়ী জীবন दो दिन का मेहमान खाना अल्लाह जब बुलाएगा अल्लाह जब पुकारेगा सब कुछ छोड़ के ये दुनिया से चला जाना पड़ेगा अल्लाह যখনই ডাকবেন আল্লাহ যখনই বলে নেবেন আল্লাহ ডাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণ নেই দুনিয়া যেটা আমার মনে করেন বিবি এত আপন কোন বিবি স্বামীর কবরের সঙ্গী হয় না বাচ্চা এত আপন কোন বাচ্চা আব্বা মার সঙ্গী হয় না বরং ওই কবরের ধারে কবরে দিয়ে আসার পরে মানুষ যেতে একটু ভয় পায় কি নিয়ে যাব জীবনটা পরিবর্তন করুন আল্লাহ দয়াময় উল্টো সাক্ষী পয়সা খেয়ে দিতে পারবেন না হিংসার চিত্র যেমন বলেছি একটা মিথ্যার চিত্র বলা দরকার আছে না নেই দেখবেন ব্যবসায়ী মানুষ সবজি বিক্রি করছে 8 টাকা নিয়েছে 10 টাকা খুচরা বিক্রি হচ্ছে একটা খরিদ্দার বলছে ভাই 9 টাকা হলে 1 কিলো নেব যখন চলে যাচ্ছে